নমস্কার ফ্রেন্ডস, আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। তো আপনারা দেখেছেন রিসেন্টলি আমি একটা ভিডিও বানিয়েছিলাম, ওই ভদ্র মহিলা কিন্তু আবার ভিডিওতে এসে কিন্তু আবার বড় বড় জ্ঞান বেড়েছিল। একটা ভদ্র ফ্যামিলি একটা মহিলাকে নিয়ে আমি বাজে মন্তব্য করেছি, বাজে ভিডিও আমি আপলোড করেছি। তো কি সাক্ষ্য প্রমাণ আছে তোমার কাছে? আমি যখন ভিডিও বানিয়েছিলাম উনি নিজেই বলেছিল উনি বাকিদের মতো শরীর দেখিয়ে ভিডিও বানান না, যার জন্য আমার কাছে প্রুফ ছিল, আমি প্রুফ দিয়ে দিলাম। এবার যখন আমি প্রুফ দিয়ে দিলাম, মানুষের যখন অনবরত দেখছে, মোটামুটি 2000 লোকের উপরে দেখছে বা দেখে ফেলেছে, উনার তো মাথা পুরা গরম হয়ে গেল। তো দেখুন আপনারা এই যে স্ক্রিনশটটা দিকে ভালো করে নজর করুন, ঠিক আছে? দেখুন আমার ভিডিওর মধ্যে আমি যে কথাগুলি বলেছিলাম ওই ব্যক্তিটিও কিন্তু ওই জিনিসটা ভেবে আমার ভিডিওতে স্ট্রাইক মারে। যখন স্ট্রাইক মারে তখন ওই অপশনটার মধ্যে ক্লিক করে কিন্তু ভিডিওটা স্ট্রাইক মারে। আপনারা দেখতে পাচ্ছেন স্ট্রাইক মেরেছে, এবং ফেসবুক কিন্তু ওই জিনিসটাই ডিটেক্ট করে এবং ভেরিফাই করে আমার ওই যে ভিডিওটার মধ্যে স্ট্রাইক দেয়। কি পারপাসে ভিডিওটা স্ট্রাইক দিয়েছে ফেসবুক দেখুন। এই যে দেখতে পাচ্ছেন কি লেখা আছে, কি অ্যাক্টিভিটি লেখা আছে, দেখতে পাচ্ছেন আপনারা কি অ্যাক্টিভিটি লেখা আছে? তো এটাই কথা। তো আমার কথা হচ্ছে, যারাই আছো ছাগলের 3 নাম্বার বাচ্চার মতন ঘৌ ঘৌ আর সরি কুকুর ঘৌ ঘৌ করে, তো ম্যামে তোমরা কেন ম্যামে করছো? ফেসবুক নিজেই বলে দিল এটা সেই রকমের অ্যাক্টিভিটি ভিডিও, তো তোমরা কিভাবে সাপোর্ট করছো? ও তোমরা তো আবার পা চাটালু ফুটকি চাটালু, তাই তো? পার্ট নাম্বার 2, উনি কতটুক ভদ্র ফ্যামিলির মহিলা হলে এবং কতটুক থার্ড ক্লাস মেন্টালিটির মহিলা হলে উনি এরকম একটা মন্তব্য করতে পারেন। সবাই জানে সোশ্যাল মিডিয়ার যে মন্টিদির আর আমার মধ্যে একটা ভালো একটা ভাই বোনের সম্পর্ক, আর উনি কি বলেন ভাই বোনের পিরিত, আলগা পিরিত, মানে বুঝলাম না ওইটা কি ইঙ্গিত করেছে উনি। উনি নাকি খুব ভদ্র ফ্যামিলির একটা মহিলা, হ্যাঁ? তো উনি হয়তো ওই রকম কাজ করতেন ওনার ভাই বোনদের সাথে, তো তার জন্য ওনার ওইটার সম্পর্কে ভালো অভিজ্ঞতা আছে যে ভাই বোনদের সাথে কিরকম উনি আলগা পিরিত করতেন। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? এখন আপনারা বুঝতে পারছেন তো, যাকে আপনারা খুব ভদ্র বলে ভাবতেন, একদম থার্ড ক্লাস চিপ মেন্টালিটির একটা মহিলা, মুখের মধ্যে হাসি রাখলে কি হবে, অন্তরে তার বিষ, ঠিক আছে? একটা কথাই আছে, বয়স্করা বলে বাইকটা যত নাইটটা তত। তারপরে উনি আবার রিলসের ক্যাপশনের মধ্যে লেখে তুমি আমার নামে বাজে মন্তব্য করে নিজেকে ছোট লোক প্রমাণ করতে চাও। আরে সবাই জানে যে ছোট লোক কে। আজকে বিকেলে যখন আমি একটা থাম্বনেল পোস্ট করি, ওই ঘটনমূলক মানুষটাই এসে কমেন্ট করে যায় যে আমি কত টাকা পাই এইসব করার জন্য। তো ওই ঘটনমূলক মানুষটাকে আমি বলতে চাই, আমরা টাকার জন্য ভিডিও বানাই না। টাকার জন্য ভিডিও বানান তো আপনারা সরল সোজা ক্রিয়েটারদের ব্রেন ওয়াশ করিয়ে ফলোয়ার্স কামাচ্ছেন, ভিউজ কামাচ্ছেন। উনার একজন চেলা চামুন্ডা আছে, ওই দিন ভিডিওতে ঝাড়ছে ত্রিপুরা রোস্টারটা নাকি 2 টাকা রোস্টার। তার আমি আপনাকে বলছি মাসিমা, আপনাদের তো কোনো ট্যালেন্টই নেই, আপনারা ইউটিউব থেকে দেখছেন আর ফেসবুকেতে ঢালছেন। আপনাদের কপালে। আরেকটা কথা, রোস্টারদের মতন ট্যালেন্ট তো আপনাদের হতেই পারে না, অসম্ভব ব্যাপার। এডিটিংটা একটু করে দেখান রোস্টারদের মতো, যে হ্যাঁ আমি রোস্টারদের মতন এডিটিং করেছি, তখন আমরা মানবো যে হ্যাঁ আপনার মধ্যে কিছুটা ট্যালেন্ট আছে। আর এটা কিন্তু মামার বাড়ি না যে দৌড় দিয়ে গেলেন আর দৌড় দিয়ে আসলেন, ঠিক আছে? তার জন্যই আপনাদেরকে আরেকটা কথা বলতে চাই, আপনাদের কপালে। ঠিক বলেছো। তারপর আরেক কাকিমা বলছে অন্যান্য স্টেটে তো দেখছি আমরা, বললো কি চেন্নাই, পাঞ্জাব, মুম্বাই, দিল্লি, হায়দ্রাবাদ, পুনে, ওইখানে তো ছোট ছোট কাপড় পরে ওরা ভিডিও বানাচ্ছে, কেউ তো কিছু বলছে না। তো ওই কাকিমা কি বলতে চায়, এটা ত্রিপুরা, এইখানের কালচার খুবই আলাদা, ঠিক আছে? তো আপনার জন্য তো একটাই কথা বলতে চাই, আপনাদের মতন মেন্টালিটির মানুষ যতদিন আমাদের ত্রিপুরা রাজ্যে বা আমাদের হিন্দু সমাজের মধ্যে আছে, ততদিন এই সমাজটা নষ্ট হতে থাকবে। কারণ আপনাদের শিক্ষা ব্যবস্থা এরকম, আপনাদের পরিষেবা এরকম, আর আপনাদের দিমাগ তো কন্টিনিউ খোপলাওয়ালা দিমাগে ভাই। উনি যে সোশ্যাল মিডিয়াতে এসে যে জ্ঞানগুলি দিচ্ছে, তার রাজ আমি বলছি আপনাদেরকে। ইউটিউব থেকে দেখছে, ইউটিউব থেকে দেখে উনি ফেসবুকেতে জ্ঞান দিচ্ছে। 70,000 ফলোয়ার্স মানে উনি যা বলবেন তাই ঠিক। আরে ভাই একটা কথা মনে রাখুন, আপনাদেরকে জ্ঞান দিয়ে উনি কিন্তু ঠিকই বৈতরণী পার হয়ে যাচ্ছে, ফলোয়ার্স গেট করছে, ভিউজ নিচ্ছে, লাইক কমেন্ট শেয়ার নিচ্ছে। আপনাদের কি হচ্ছে ভাই? উনি একজন রুজবিলি এজেন্ডারের মতন কাজ করছে, আপনাদেরকে ব্রেন ওয়াশ করে উনি কিন্তু বৈতরণী পার হয়ে যাচ্ছে, আর আপনাদের হাতে একটা ঘন্টা ঝুলিয়ে দিচ্ছে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? ওনার আইডিতে ঢুকে প্রত্যেকটা মানুষের আইডি চেক করে দেখেছি, কারোর এতটুকু ফলোয়ার্স, কারোর এতটুকু ভিউজ, কারোর এরকম লাইক কমেন্ট শেয়ার। ভাই কারো কিছু হচ্ছে না, কিন্তু যা হচ্ছে উনার হচ্ছে।
আর একটা কথা মাথায় রাখবেন, ফেসবুক যদি আপনার ভিডিও রিক্রুটমেন্ট না করে ওনার মতো থার্ড ক্লাস ধান্দাবাজ কোনোদিনও রিক্রুটমেন্টে ফেলাতে পারবে না। ফেসবুক যদি আপনার ভিডিও যদি ফর ইউতে না ডালে ওনার মতন চিপ মেন্টালিটির লোক কোনোদিন ফর ইউতে ঢালতে পারবে না। একটা কথা মাথায় রাখবেন, যা কিছু করার সেটা ফেসবুক নিজেই করবে। ওনার মতন এই যে ধান্দাবাজ যে মহিলাগুলো আছে না, সাধু সেজে বসে আছে, তাদের হাতে কিছু নেই ভাই। আর ওনারা শুধু আপনাদেরকে ইউজ করে, সরল সুযোগ পাইয়ে ইউজ করে উনি উপরে চলে যাচ্ছেন, সেই লেভেলের ফ্লাইং উঠছেন, ফ্লাইং। ওনার সাপোর্ট হয়ে আমাকে নিয়ে যারা ভিডিও বানিয়েছে ওদের একটু ভিউজটা একটু দেখুন, তাদের কি লেভেল ভিউজ যায়। এটাই ছিল আমার ছোট্ট ভিডিও। যারা এই ভিডিওটা দেখে কিছু লোককে চিনতে পেরেছেন, কিছু বিষয় জানতে পেরেছেন, অবশ্যই শুধু তারাই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যদি কিছু মুখোশধারী, কিছু ধোঁকাবাজ মানুষদের চিনতে হয়, অবশ্যই এই ভিডিওটা দেখুন এবং এই ভিডিওটা দেখার পর একটা শেয়ার করে দিবেন। বাস, ওকে, বাই।